রিসেপ তাইয়েপ এরদোয়ান মুসলিম বিশ্বের এখন এক সিংহপুরুষের নাম। এবার হুঙ্কার দিলেন ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের রক্ষা এবং গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলের হামলা চালানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার রাইজে একটি দলীয় বৈঠকে এ হুমকি দেন তিনি। এ সময় এরদোয়ান বলেন, তুরস্ককে অবশ্যই খুব কঠোর হতে হবে যাতে ইসরায়েলে ফিলিস্তিনিদের সঙ্গে এসব কার্যক্রম করতে না পারে। আমরা যেভাবে নারগানো কাবরাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের সঙ্গেও আমরা ঠিক এমনটাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না, আমাদের কেবল কঠোর হতে হবে। Çok güçlü olmalıyız ki bu İsrail Filistin'e bu akara makarayı yapamasın. 2020 সালে নারগানো কাভরাক নিয়ে আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে জড়ায় আজারবাইজান। 44 দিন ধরে চলে দুই দেশের এই সংঘাতে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় এরদোয়ানের দেশ তুরস্ক। তবে সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি দেশটি। এর বদলে আজারবাইজানকে সিরিয়ার ভাড়াটে সেনা এবং ড্রোন সরবরাহের মতো সামরিক সহায়তা দেয়া হয়। এছাড়া একই বছর গৃহযুদ্ধে জর্জরিত লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে সেনা পাঠায় তুরস্ক। 1 বছরের ম্যান্ডেট নিয়ে দেশটিতে সেনা পাঠিয়েছিলেন এরদোয়ান। এরদোয়ানের এই হুমকির জবাবে তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে তার পতন হয়েছিল। পরে তাকে বন্দী করে একটি ইরাকি আদালতে বিচার শেষে মৃত্যুদণ্ড দেয়া হয়। সাদ্দামের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে এক বার্তায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দাম হোসেনের পথে যাচ্ছেন এরদোয়ান। তিনি ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন। তার মনে রাখা উচিত সেখানে কি ঘটেছিল এবং কিভাবে এটি শেষ হয়েছিল। এদিকে ফিলিস্তিনিদের পক্ষে এরদোয়ানের এই হুঙ্কারে নতুন করে আশার আলো দেখছে শান্তিকামী ফিলিস্তিনিরা। বর্বর ইসরায়েলিদের আগ্রাসনে ফিলিস্তিনি এখন কেবলই ধ্বংসলীলা। বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন মৃত্যুপুরীতে পরিণত করেছে ফিলিস্তিনি জনপদকে। ইহুদিবাদী রাষ্ট্রের নির্বিচারে হামলায় শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে 39,000-এরও বেশি মানুষ। বিমান থেকে বোমা ও স্থল থেকে গোলা হামলায় তছনছ হয়েছে শরণার্থী শিবির থেকে গণমাধ্যম অফিস। গাজা থেকে পশ্চিম তীর শুধু ধ্বংস আর মৃত্যু। সন্তানদের জীবন শঙ্কায় ঘুমহীন রাত কাটাচ্ছেন মায়েরা। ফিলিস্তিনি এখন এক বিপন্ন জনপদ। জীবন বাঁচাতে মানুষ দলে দলে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। মিরন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।